হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে পিকোওয়ার্কার্সের আরও আরেকটি ভিডিও শেয়ার করব। আর আমি এখানে আপনাদের সাথে একটা সাইন আপের কাজ লাইভে করে দেখাবো। সো গাইস, পিকোওয়ার্কার্স নিয়ে আমার আগেও আরও কয়েকটি ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আর এখানে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলে এই ভিডিওটি পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে থ্যাঙ্কস এ লট। সো গাইজ, আপনারা ক্যাটাগরি থেকে সাইন আপটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন যে সাইন আপের অনেকগুলা কাজ পেয়ে যাবেন। ওকে, সাইন আপের অনেকগুলা কাজ পেয়ে যাবেন। সো আপনারা এই প্রত্যেকটা কাজ করতে পারবেন। এট ফার্স্ট দেখতে পাচ্ছেন যে জিমেইল, মানে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন এখানে একটা সাইন আপের কাজ আছে। সো আমি সেকেন্ড নাম্বার কাজটা দেখাবো, কারণ আমি জিমেইল ক্রিয়েট করা নিয়ে অলরেডি দুইটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। সো আমি জিমেইল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা না দেখিয়ে আমি অন্য একটা কাজ দেখাই। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ, আমরা এই কাজের উপর একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, লোড হবে, আপনাদের এমন একটি পেজে নিয়ে আসবে। আর এখানে আসার পর এই যে ইনস্ট্রাকশনগুলো, এগুলো আপনারা একটু কাইন্ডলি ভালো করে পড়ে নেবেন। আর হ্যাঁ, এখানে কাজ করার আগে আপনারা একটু উপরে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড, মানে আপনারা এখানে কাজ করতে পারবেন শুধু কোন কান্ট্রি থেকে, ঠিক আছে, সেটাও এখানে সিলেক্ট করা থাকবে। সো যাই হোক, যেহেতু ইন্টারন্যাশনাল আছে সেহেতু আমরা এই কাজটা করতে পারবো। ওকে, আর কাজ করার আগে আমি বারবার করে বলি, এই যে ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনগুলো একটু ভালো করে পড়ে নেবেন। পড়ার পর এরা যেভাবে আপনাদের কাজ করতে বলবে ঠিক সেভাবে কাজগুলো করবেন। 1 নম্বরে কি বলছে যে আপনাদের একটা লিঙ্কে যেতে বলছে। এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্কে দেওয়া আছে, জাস্ট এই লিঙ্কটা আপনারা কপি করবেন। ঠিক আছে, এই লিঙ্কটা আপনারা কপি করবেন এবং এদের যে এই রেফারটা ইউজ করতে হবে। অলরেডি রেফারটা কিন্তু দেওয়া আছে। সো আমি নিউ একটা ট্যাব নিব, নেওয়ার পর এখানে আমি লিঙ্কটা পেস্ট করব। দেন আমরা গো অপশনে ক্লিক করব। একটু লোড হবে, ওয়েট করবেন। দেন দেখি আমাদের আর কি ইনস্ট্রাকশন দিছে ওরা। 2 নম্বরে বলছে যে সাইন আপ অ্যাজ এ পাবলিশার, মানে আপনাদের সাইন আপ করতে হবে পাবলিশার হিসাবে। ওকে, পাবলিশার হিসাবে আপনাদের এখানে সাইন আপ করতে হবে, নট অ্যাডভার্টাইজার। মানে আপনাদের অ্যাডভার্টাইজার হিসেবে সাইন আপ করলে হবে না, আপনাদের মাস্ট পাবলিশার হিসেবে সাইন আপ করতে হবে। আর একটা কথা মনে রাখবেন, এরা যেটা ফলো করতে বলবে বা যেটা করতে বলবে আপনারা ঠিক সেই কাজটা করবেন। অনেকের কাছে এই কাজগুলো কঠিন মনে হয়, কঠিনের কিছু পাই না ভাই আমি, আপনারা চেষ্টা করলেই পারবেন। ওকে, সো আমি সাইন আপ করব এখন। আমাদের কাঙ্ক্ষিত সাইডে আমরা চলে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট যে অপশন আছে, আমরা সিম্পলি 3 ডট অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সাইন ইন অর সাইন আপ আসবে। তার আগে দেখতে পাচ্ছেন যে পাবলিশার অ্যাডভার্টাইজার সাইন আপের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখি কি আসে। এখানে দেখতে পাচ্ছেন যে চুজ ইউর অ্যাকাউন্ট টাইপ, পাবলিশার অ্যাকাউন্ট, আর নিচে আসছে যে অ্যাডভার্টাইজার সাইন আপ। ওকে, সো আমাদের যেহেতু পাবলিশার সাইন আপ করতে বলছে, আমরা এখানে একটা ক্লিক করে দিব। পাবলিশারের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, পেজটা একটু লোড হবে। দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনাদের একটি ফর্ম দেবে, জাস্ট এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। এখানে আপনাদের ফার্স্ট নেম, আপনাদের নেম দিবেন। দেন এখানে লাস্ট নেম দিতে বলবে, লাস্ট নেম আমি দিয়ে দিলাম। ডেট অফ বার্থ, আপনাদের ডেট অফ বার্থ দিতে বলবে। দেন এখানে পোস্টাল অ্যাড্রেস। আর এটা দেখে অনেকে ঘাবড়ে যেতে পারে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। জাস্ট আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে খেয়াল করলে দেখতে পারবেন যে আপনাদের একটা অ্যাড্রেস দেওয়া আছে, আর ওই অ্যাড্রেসটি আপনারা এখানে টাইপ করবেন। ওকে, আমি এখানে অ্যাড্রেসটি টাইপ করছি। টাইপ করার পর আপনারা এখানে যেটি করবেন, এখানে ইন্টার ইউর সিটি, হ্যাঁ, আপনাদের সিটিটা দিবেন। আমি যশোরটা দিলাম। দেখেন, দেন এখানে আপনাদের হোয়ার ডু ইউ লিভ, মেবি আমি বাংলাদেশ, এর জন্য বাংলাদেশটি সিলেক্ট করলাম। দেন এখানে আপনাদের মানে পোস্টাল কোড। ওকে, পোস্টাল কোডটা এখানে আপনারা সিলেক্ট করবেন। দেন এখানে আপনাদের ফোন নাম্বারটি দিবেন এখানে। আর ফোন নাম্বারটা দেওয়ার আগে এখানে আপনাদের অবশ্যই
মানে 0 বাদে দিতে হবে। সো আমি আমার ফোন নাম্বারটা দিলাম, দেন এখানে আপনারা সেম ফোন নাম্বারটি দিবেন। ওকে, দেন নিচে আসবেন, আসার পর এখানে আপনাদের একটি মেল অ্যাড্রেস দিবেন। সো এটা আমি কপি করে কনফার্ম মেল অ্যাড্রেসের এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনাদের পাসওয়ার্ড দিবেন, দেন কনফার্ম দি পাসওয়ার্ড। সো আমি পাসওয়ার্ডটা একটু হাইড করছি। দেন আপনাদের পাসওয়ার্ড যখন দেওয়া হবে তখন নিচে আসবেন, চুজ এ সিকিউরিটি কোশ্চেন। আপনারা এখানে একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিবেন, হোয়াট ইজ ইয়োর, মানে অ্যাজ ইয়োর লাইক বেস্ট। আপনারা এখান থেকে যে কোনো কিছু একটা সিলেক্ট করতে পারেন। হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার। সো আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে ব্ল্যাক দিয়ে দিলাম। ব্ল্যাক দেওয়ার পর এখানে হোয়ার ডু ইউ ফাইন্ড আস, এটা আপনারা সিলেক্ট করার পর গুগল সার্চের উপর একটা ক্লিক করে দেবেন। আর এখানে ইফ ইউ হ্যাভ রেফারেল আইডি ইট হেয়ার, যদি আপনাদের কোনো রেফারেল আইডি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা দিতে হবে। আর আমরা মানে আগেও দেখছিলাম যে ওখানে আমাদের একটা রেফারেল আইডি ইউজ করার কথা বলছিল, জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন। সো এই যে রেফারেল আইডিটা, এটা আমরা কপি করব, কপি করার পর আমরা পেস্ট করে দেব। ওকে, আমরা এখানে পেস্ট করে দেবো। আর একটা কথা মনে রাখবেন যে আপনাদের মাস্ট যেগুলো সিলেক্ট করতে বলবে সেগুলো অবশ্যই আপনারা সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন 90, সো 901 WN এই ক্যাপচাটা ফিল আপ করার পর আপনারা এখানে একটা কনফার্মের এখানে টিক মার্কস দিয়ে দিবেন, দেন রেজিস্টারের উপর ক্লিক করে দেবেন। ওয়েট করবেন, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ। দেন আমরা এখান থেকে এখন লগ ইন করতে পারি। সো অ্যাট ফার্স্টে আমাদের যেটি করতে হবে, আমাদের মেলটা একটু ভেরিফাই করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট, ইউ আর নাও ক্রিয়েটিং অ্যান্ড সেটিং আপ ইউর অ্যাকাউন্ট, ইউ শুড নট টেক লং। সো আমরা এখানে একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন এই যে এটা ব্ল্যাঙ্ক থেকে মানে ফুল হচ্ছে, সম্পূর্ণ ফুল হওয়া পর্যন্ত আমরা এখানে একটু ওয়েট করব। এখন আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি মানে ক্রিয়েট করা কমপ্লিট, ভেরিফাইটা শুধু বাদ আছে। সো আমরা একটু দেখে আসি যে আমাদের আর কি করতে বলছে এখানে। ওকে, আমাদের এখানে কি করতে বলছে, এখানে বলছে যে কমপ্লিট ইওর ইমেইল অ্যান্ড মোবাইল নাম্বার ভেরিফিকেশন। আপনাদের মানে ইমেইল এবং মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে, এটা কমপ্লিট করতে হবে। সো আমরা রুলস হিসাব অনুযায়ী এটা করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ট অ্যাক্টিভেশন ইমেইল। ওকে, সো আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করে দিব, এই যে এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেন আমরা চলে যাব সরাসরি আমাদের মেইলে। ওকে, মেইলে আসার পর এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের কয়েকটা মেইল আসছে, জাস্ট এখান থেকে আমরা এটি ভেরিফাই করব। ভেরিফাই না করলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না, অ্যান্ড ভেরিফাইড স্ক্রিনশটটা আপনাদের মানে কালেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং ক্লিক দি লিঙ্ক বিলো। ওকে, মানে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হলে অ্যাক্টিভ অ্যাকাউন্ট নাও, এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটা মানে অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এখন আপনি সাইন আপ করতে পারেন। সো আমরা দেখবো যে আমাদের আর কি ইনস্ট্রাকশন চাচ্ছে ওরা, মানে প্রুফ হিসেবে আমাদের কি দিতে হবে। সো নিচে আসলে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশট অফ মেইল অ্যান্ড মোবাইল নাম্বার ভেরিফিকেশন। আপনাদের দুইটা স্ক্রিনশট দিতে হবে, দুইটা স্ক্রিনশটের জন্য আলাদা আলাদা প্লেস আছে। আর যদি আপনি স্ক্রিনশট না দিতে চান, যে ইওর নেম, আপনার নামটি দিতে হবে, অ্যান্ড ইওর কান্ট্রি, আপনার কান্ট্রিটি দিতে হবে। সো আপনি দুটোর যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আপনি যদি চান যে স্ক্রিনশট নেবেন, সো স্ক্রিনশট দিতে পারেন। আর যদি চান যে না আমি স্ক্রিনশট দিব না, আপনি নাম এবং কান্ট্রিটি দিবেন, দেন সেক্ষেত্রে আনাপ। ওকে, নো প্রবলেম। আর একটা কথা মনে রাখবেন, আপনারা যদি দুটা দেন সেক্ষেত্রে কিন্তু হবে না, আপনাদের যে কোনো একটি সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট ইউর প্রুফ, আর এখানে স্ক্রিনশটের ক্ষেত্রে অর দিছে, এখানে অর মানে এটা না হলে এটা। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো আপনি যদি স্ক্রিনশট দিতে চান সেক্ষেত্রে আপনাদের এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে, মেইল থেকে স্ক্রিনশট নিতে হবে। দেন আপনারা আপনাদের সাইডে যে আসবেন, আসার পর এখান থেকে আপনারা সাইন আপ করতে পারবেন এখন। ওকে, সাইন ইন করতে পারবেন। মেইলটা যেহেতু ভেরিফাই হয়ে গেছে,
এখন এখান থেকে আপনারা সাইন আপ করতেই পারেন। দেখতে পাচ্ছেন আমাকে ওরা সরাসরি অ্যাকাউন্টের ভেতরে নিয়ে গেল। এখন আমাদের লাস্ট যে কাজটি আছে সেটা হচ্ছে মোবাইল নাম্বার ভেরিফিকেশন। এই যে মোবাইল নাম্বার ভেরিফিকেশন আমাদের করতে হবে। সো আমরা মোবাইল ভেরিফিকেশনের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। আর হ্যাঁ, আপনারা কাজগুলো লিগ্যাল দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার কাজ দেখে ওরা স্যাটিসফাই হয় সেক্ষেত্রে আপনারা পেমেন্ট পাবেন, নতুবা আপনারা পেমেন্ট পাবেন না। আই হোপ বুঝাতে পারছি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইল নাম্বারটা অলরেডি সিলেক্ট আছে। আপনারা এখান থেকে টেক্সট মেসেজও নিতে পারেন, অথবা শুধু একটা অপশান আছে টেক্সট মেসেজে আপনারা নিতে পারেন। দেন আপনাদের বাংলাদেশটা সিলেক্ট করা আছে। দেন নিচে এখানে দেখতে পাচ্ছেন যে আই কনফার্ম মাই মোবাইল ইজ কারেক্ট, এখানে একটা টিক মার্কস দিবেন। দেন সেন্ড মি ভেরিফিকেশন কোড। ওকে, সেন্ড মি ভেরিফিকেশন কোড, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। আমাকে অলরেডি একটা মানে মেসেজ করা হলো, আর ভেরিফিকেশন কোড 618516। ওকে, 618516 এটা দেওয়ার পর আমরা সিম্পলি ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দিব। ভেরিফাইয়ের উপর ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওকে, আমাদের কাজ কিন্তু ফুলি কমপ্লিট, মানে আমাদের কাজ পুরোটাই কমপ্লিট। এখন আপনি চাইলে এখান থেকে একটা মানে স্ক্রিনশট নিতে পারেন। এই স্ক্রিনশটটা দিব আমি, এখানে ভেরিফাই করে নিলাম। আমি এখানে স্ক্রিনশটটি নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত সাইডে আমরা এটি সাবমিট করব। ওকে, সো পিকওয়ার্কার্সে চলে আসলাম। আসার পর এখানে আমাদের ফার্স্ট কি বলছে, এখানে আমার নামটি সিলেক্ট করলাম। দেন কান্ট্রির ক্ষেত্রে আমি বাংলাদেশ থেকে আমি যেহেতু অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি আমি বাংলাদেশটি সিলেক্ট করলাম। দেন এখানে আমাদের মানে ফোন নাম্বার ভেরিফিকেশনের যে স্ক্রিনশটটা সেটা আমরা এখানে সাবমিট করব। আগে আমি দেখি যে আমার নাম এবং কান্ট্রি দিয়ে এটা সাবমিট হয় কিনা। সো সাবমিট প্রুভের উপর ক্লিক করলাম। সাবমিট প্রুভের উপর ক্লিক করার পর ওরা তাও নিবে না। দেন এখানে লাল হয়ে আছে, এটা আমরা একটু ঠিক করে দিব। এখানে আমাদের কি বলছে যে আপলোড এ স্ক্রিনশট, আমাদের যে ভেরিফিকেশনের মানে আমরা যে কাজটি করছি এর একটা স্ক্রিনশট আমাদের এখানে সাবমিট করতে হবে। সো আমরা চুজ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যে স্ক্রিনশটটা নিছিলাম সেই স্ক্রিনশটটা আমি এখানে সাবমিট করব। এই স্ক্রিনশটটা নিছিলাম আমি, এই স্ক্রিনশটটা আমি সাবমিট করলাম। ওকে, করার পর আমি সাবমিট প্রুভের উপর ক্লিক করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন যে ইয়োর টাস্ক ওয়াজ সাবমিট সাকসেসফুলি। সো এরা আমাকে রিভিউ করবে। রিভিউ করার পর মানে আমার কাজটি যদি সঠিক হয়ে থাকে, ক্লায়েন্ট যদি আমার কাজটি দেখে স্যাটিসফাই হয়ে থাকে, সেক্ষেত্রে আমি পেমেন্টটি পাবো, নতুবা না। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আর আপনারা এখানে কাজ করতে পারেন। বাই দা বাই, আমি পিকওয়ার্কার্স নিয়ে আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সো গাইজ, আজ এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।